আজ আমরা একটা ভীষণ কমন সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটা সবার মধ্যে হতে পারে, সেটা বাচ্চা হতে পারে, সেটা মাঝবয়সী হতে পারে, এমনকি বয়স্ক মানুষেরও হতে পারে। সমস্যাটা হচ্ছে মাথা ব্যথা। আমরা আজকে জানার চেষ্টা করব কোন কোন কারণে আমাদের মাথা ব্যথা হয়। মাথা ব্যথা যদি হয় তাহলে আমরা কিভাবে এর ঘরোয়া রূপে প্রতিকার করব, এবং কখন চিকিৎসকের কাছে পৌঁছবো, এবং কোন ব্যথাগুলো হলে বুঝবো যে এটা একটা মারাত্মক রূপ নিতে পারে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকে এসেছি যাদবপুরে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ফিজিশিয়ান ডক্টর এস এম মাল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তো ঘটনা হচ্ছে যে মাথা ব্যথা মানে তো মানে ভীষণ কমন একটা সমস্যা। কিছু না হলেও অনেকে বলে যে দোষ আমার মাথা ব্যথা করছে। তো মাথা ব্যথা হওয়ার কতগুলো কারণ আছে, আমি এটা আগে জানবো। মাথা ব্যথা হওয়ার বিবিধ কারণ আছে। হ্যাঁ। খুব সামান্য কারণেও মাথা ব্যথা হতে পারে। মনে করুন খুব স্ট্রেসড, খুব চিন্তা করছেন, দুশ্চিন্তাগ্রস্ত বা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, সেখান থেকে নেক মাসেলের স্প্যাজম হয়ে মাথা ব্যথা হতে পারে। আচ্ছা। আবার মনে করুন কারো ব্লাড প্রেশার বেশি, তার এই ঘাড়ের পিছনে বা মাথার পিছনে ব্যথা হতে পারে। আচ্ছা। আবার কারো সাইনাসের প্রবলেম হয়েছে, আচ্ছা। সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে। আচ্ছা। আবার কারো এমন কিছু ওষুধ খান যে ওষুধে মাথা ব্যথা হতে পারে, নিকোরান্ডিল গ্রুপের একটা ওষুধ আছে, সেটা থেকে মাথা ব্যথা হতে পারে। আবার কারো একটা ফ্লু হয়েছে, মনে করুন জ্বর, আর কোনো ভাইরাল ইনফেকশন, সেটা থেকেও মাথা ব্যথা হতে পারে। কনস্টিপেশন থেকেও মাথা ব্যথা হতে পারে, বা গ্যাস থেকেও পেটে ব্যথা হতে পারে। আচ্ছা, গ্যাস থেকেও মাথা ব্যথা হতে পারে। তার মানে এই যে বয়স্ক লোকেরা মাঝে সাঝে বলে এই গ্যাস থেকে মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ, এটা মানে এটা একেবারে যে ভুল যে তারা বলেন তা নয়। না। আবার কারো যদি ব্রেন টিউমার হয়, সেটা থেকেও তো মাথা ব্যথা হতে পারে। তাহলে মাথা ব্যথা হওয়ার কারণ সাধারণ সাইনোসাইটিস, টেনশন, এগুলো থেকেও হতে পারে। আবার আমরা অনেকে জানি, বেশিরভাগ লোকই জানি যে মাইগ্রেন থেকেও মাথা ব্যথা হয়। কিন্তু মাথা ব্যথার খুব সাধারণ যদি কারণ আপনি বলেন, এবং সবচেয়ে বেশি আমরা পেশেন্টের মধ্যে যেটা পাই সেটা মাইগ্রেন নয়। আচ্ছা। সেটা টেনশন হেডেক। আচ্ছা আচ্ছা। বা স্ট্রেস থেকে হওয়া মাথা ব্যথা। এটা মাথা ব্যথা মোটামুটি এই কারণ। আবার চোখের প্রবলেমও মাথা ব্যথা, কারণ অপটিক্যাল কারেকশন করতে হবে, চোখে ঠিকঠাক দেখেন না, তখন চোখের অ্যাকোমোডেশন করতে হয়, অনেক বেশি চোখের মাসেলস গুলো কাজ করে যাতে আমরা ঠিকঠাক দেখি, সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, ঘাড়ে ব্যথা থেকে মাথা ব্যথা হতে পারে? স্পন্ডাইলোসিস থেকে হ্যাঁ হতে পারে। নেক পেন থেকে মাথা ব্যথা হতে পারে, নেক মাসেলস গুলো স্প্যাজম হওয়ার জন্য। আচ্ছা, আমরা কোন মাথা ব্যথাটাকে সাধারণ মাথা ব্যথা হিসেবে ধরবো, এবং কোন মাথা ব্যথাটা একটু গুরুতর মাথা ব্যথা, সেটা আমরা বুঝবো কি করে? দেখুন, প্রথমে আমি বলে দিই যে কোন মাথা ব্যথা গুরুতর, বাকিটা আপনি বুঝবেন যে এটা কিছুদিন অপেক্ষা করা যেতে পারে বা সাধারণ মাথা ব্যথা। হেডেক আফটার এ ট্রমা, মাথায় ধাক্কা লেগেছে তারপরে পারসিস্টেন্ট হেডেক হচ্ছে, এটা গুরুতর। বেশ। মাথা ব্যথার সঙ্গে নাক থেকে রক্ত পড়া, সেটা একটা গুরুতর। আচ্ছা। মাথা ব্যথার সঙ্গে শরীরে কোনো একটা হাত বা পা কোন একটা সাইড দুর্বল হয়ে গেছে, বা মুখ বেঁকে গেছে, বা স্লারিং অফ স্পিচ, কথা বলতে গিয়ে কথা কেঁপে যাচ্ছে, ভালো করে উচ্চারণ হচ্ছে না, হ্যাঁ জড়িয়ে যাচ্ছে, এটাকে একটা গুরুত্বপূর্ণ বা এটাকে একটা সিরিয়াস কাইন্ড অফ বিপজ্জনক একটা মাথা ব্যথার কারণ হিসাবে ধরবো। মাথা ব্যথার সঙ্গে অজ্ঞান যদি হয়ে যান, সেটাকে আমি ধরবো। প্রত্যেক দিন মাথা ব্যথা হচ্ছে এবং চেঞ্জিং প্যাটার্ন, ফ্রিকুয়েন্ট হেডেক উইথ চেঞ্জিং প্যাটার্ন, মানে মাঝে মাঝে মাথা ব্যথা হয় এবং তার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কোনোদিন সকালে হচ্ছে, কোনোদিন সন্ধ্যেবেলা, কোনোদিন অল্প, কোনোদিন বেশি, কোনোদিন মাথা ব্যথার সঙ্গে চোখে ঝিলিক মারার মতো কিছু সামনে হচ্ছে, কোনোদিন হচ্ছে না। এগুলোকে সিরিয়াস কাইন্ড অফ হেডেক আমরা ধরি, এবং এগুলোর ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন আছে। আচ্ছা। বাকি হেডেক, যে হেডেক জল কম খেলে হয়, জানেন তো, ডিহাইড্রেশনও মাথা ব্যথা করে। মানে জল কম খেলেও মাথা ব্যথা হতে পারে। শরীরে জল অল্পতা হলে আমাদের ব্লাড ভেসেলস গুলো ব্রেনের মধ্যে শ্রিঙ্ক করে যাওয়ার জন্য মাথা ব্যথা হয়, এবং সেটাও একটা কারণ। ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা হতে পারে, সাইনোসাইটিস থেকেও মাথা ব্যথা হয়, তার জন্য চিকিৎসা আছে। আর টেনশন বা স্ট্রেস থেকে মাথা ব্যথা হয়, তার জন্য তো স্ট্রেস রিলিভিং কিছু এক্সারসাইজ আছে, কিছু ওষুধ আছে। আচ্ছা, এবার ঘটনা হলো যে আপনি যে বিপজ্জনক লক্ষণগুলোর কথা বললেন, সেটা তো নিশ্চয়ই একজন চিকিৎসকের কাছেই পৌঁছতে হবে। কিন্তু এই যে সাধারণ মাথা ব্যথা যদি হয়, তাহলে আমি এটা বাড়িতেই কিভাবে ম্যানেজ সারিয়ে তুলবো বা ম্যানেজ করব? প্রথম কথা, যদি আপনার মাথা ব্যথাটা দীর্ঘ সময় ধরে হচ্ছে বা হতে থাকছে, ব্লাড প্রেশারটা একবার চেক করতে হবে। আচ্ছা। 2 নম্বর, জল পান করতে হবে। 3 নম্বর, ঘাড়ের পিছনে হালকা ম্যাসাজ করতে হবে। এই ঘাড়টাকে এরকম করে ম্যাসাজ না, লাইট ম্যাসাজ করতে হবে।
আইস অ্যাপ্লাই করা যেতে পারে, আলো বন্ধ করতে পারেন ঘরের, তাতে অনেকটা রিলিফ পাওয়া যায়। অল্প বিস্তর হাঁটাচলা করতে পারেন চুপচাপ বসে না থেকে, এবং আপনি 1 কাপ কফি খেতে পারেন। আচ্ছা, তাতে অনেক সময় মাথা ব্যথা কমে। অনেকে আবার অনেক সময় কি করে যে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, দোকান থেকে একটা এস নামে একটা ওষুধ কিনে, মানে হলেই মাথা ব্যথার ওষুধ কিনে খান। তো এইটাকে আপনি কিভাবে দেখেন? ওভার দ্য কাউন্টার মাথা ব্যথার ওষুধ খাওয়াটা কিছু কিছু জায়গাতে ঠিক আছে, আপনি সে সপ্তাহে একটা খেলেন বা মাসে 2টো খেলেন, কিছু যায় আসে না। কিন্তু কেউ কেউ নেশার পর্যায়ে মাথা ব্যথার হ্যাঁ, ওষুধ খান। এটাই আমি বলতে চাইছিলাম যে আমার এক পরিচিত ছিলেন আর কি, এক সময় একই অফিসে কাজ করতাম। তাকে দেখতাম যে তিনি প্রায় নিচে নামতেন, মানে আমাদের অফিসের নিচেই ওষুধের দোকান ছিল, নিচে নামতেন এবং 1 পাতা করে ওই এস দিয়ে একটা নাম, সেই ওষুধ উনি কিনে আনতেন এবং আহ, বলতেন যে না আমার এখন মাথা ব্যথা নেই, কিন্তু তবু একটা খেয়ে নি যদি আবার শুরু হয়। তো যাই হোক, পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে ওনার মাথা ব্যথার কারণ ছিল হচ্ছে অ্যাকচুয়ালি সাইনাস। এই সাইনাস থেকেও মাথা ব্যথা হয়, মানে সেটা কিরকম মাথা ব্যথা? সাইনাস থেকে মাথা ব্যথা হয়, এই নাকের চারপাশে বা ফ্রন্টাল এরিয়াতে মাথা ব্যথা হতে পারে। এবং এটা ওই যেটা বলছিলাম যে কোনো একটা ফ্লু হলো বা একটা সর্দি কাশি হলো, তারপরে এটা অনেক গুণে বেড়ে যায়। এবং সাইনাসের যে মাথা ব্যথাটা, সেটা সামনের দিকে ঝুঁকলে আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, সামনের দিকে ঝুঁকলে বেড়ে যায়। হ্যাঁ, ফরওয়ার্ড বেন্ডিং করলে বা স্টুপিং ফরওয়ার্ড করলে তখন বেড়ে যায়। তো সেটা থেকে বুঝতে হবে যে সাইনাসের জন্য এই মাথা ব্যথাটা হচ্ছে। আর চিকিৎসা পদ্ধতি আছে, ট্যাবলেটস আছে, মিউকুলাইটিক এজেন্ট, নেজাল ডিকনজেস্ট্যান্ট, এগুলো ইউজ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হয়। সেটা আমরা পেশেন্টকে দেখে, ক্লিনিক্যালি পেশেন্টকে দেখে তারপরে আমরা তার চিকিৎসা পদ্ধতিটা বলে দিই। এবং যাদের সাইনাসের প্রবলেম হয়, এটা সর্দি কাশি হলে তাদের প্রায়শই হয়, তাদের একটু প্রিভেন্টিভ ওষুধ আমরা দিয়ে রাখি এবং তাদের কিছু হোম রেমেডিস বলে দিই, যেমন একটু স্টিম ইনহেল করা, মাস্ক পরা বারবার যাতে সর্দি কাশি না হয়, একটু উষ্ণ গরম জল খাওয়া, সর্দি কাশি প্রিভেনশনের জন্য ফ্লু শট নিয়ে নেওয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেওয়া ইত্যাদি। আচ্ছা, তো আমরা একটা ঘরোয়া পদ্ধতির কথাই আলোচনা করছিলাম, তো আমরা আর কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যাতে মাথা ব্যথাটা কমে? আপনি তো অনেক কিছুই বললেন, যেমন এই সাইনাস হলে এগুলো মানে ওই যে যে জিনিসগুলো আপনি বললেন আর কি, বা মাইগ্রেন যদি কারো থাকে, তো মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস আছে, ম্যাগনেসিয়াম খাওয়া, আরো কিছু ওষুধ আছে, সেগুলোকে ঠিকঠাক ভাবে ব্যবহার করা, এবং সেটা তার নির্দিষ্ট কিছু ডোজেস আছে। এবং এই যে মাথা ব্যথার ওষুধ যারা রেগুলার খান মাথা ব্যথা কমানোর জন্য, বা মাথা ব্যথা হচ্ছে না ভয় পেয়ে গিয়ে আগে থেকে যারা ওষুধ খান, তাদের রিবাউন্ড হেডেক হয়। সেটা আবার কি জিনিস? কিরকম রিবাউন্ড হেডেকটা হচ্ছে, মনে করুন আপনার মাথা ব্যথা একটা ইন্টেন্সিটিতে হতো এবং কিছুক্ষণ পরে প্যারাসিটামল ইত্যাদি খেয়ে আপনার কমে যেত, বা স্টিম ইনহেল করে কমে যেত, বা আপনি কিছু হোম রেমেডি ব্যবহার করলে কমে যেত। আপনি যখনই মাথা ব্যথার ওষুধটা খাওয়া স্টার্ট করলেন, বডির অ্যাডাপ্টেশন বা বডির যে ফিজিওলজিক্যাল রেসপন্স, সেটা গন্ডগোল হয়ে যায়। পরে যখন মাথা ব্যথা হবে তার চেয়ে অনেক বেশি মাথা ব্যথা হবে, বডি আরো বেশি ওষুধ চাইবে। ও মাই গড, মানে এটা তো একটা মারাত্মক একটা সিচুয়েশন, রিবাউন্ড হেডেক বলে। এবং আমি বলি, একটু আধটু মাথা ব্যথা হলে দুম করে একটা ওষুধ না খাওয়া ভালো, প্যারাসিটামলও খেতে না করি, কিছুক্ষণ অপেক্ষা করুন, একটু ম্যাসাজ করুন, একটু বরফ শেক দিন, ঘরটাকে অন্ধকার করুন, একটু কফি খান, একটু হাঁটাচলা করুন, বেশিরভাগ ক্ষেত্রেই কমে যায়। আর যাদের স্ট্রেস থেকে মাথা ব্যথা হচ্ছে, তারা একটু যোগা করুন, মেডিটেশন করুন, তাহলেই ভালো থাকবেন। এবার ঘটনা হচ্ছে মাইগ্রেন, এটাও তো একটা ভীষণ কমন একটা কজ মাথা ব্যথার। তো মাইগ্রেন যদি হয়, তার তো ওষুধ আছে, চিকিৎসা আছে, আপনি বললেনই। তো আমি বাড়িতে কি করতে পারি? বাড়িতে মাইগ্রেন হলে প্রথমে মাইগ্রেন যে আপনার আছে সেটা জানতে হবে। মাইগ্রেনের কিছু সিমটম হয়, যে গা বমি হওয়া, বা কোনো তীব্র গন্ধে আপনার মাথা ব্যথাটা শুরু হওয়া, বা আপনার ঘুম হলো না আগের দিন, মাথা ব্যথা ট্রিগার্ড হয়, অথবা খুব ফ্ল্যাশি লাইট, খুব উজ্জ্বল আলো, সেটা থেকে মাথা ব্যথা হতে পারে, বা খুব শব্দ, এক নাগাড়ে একটা ন্যাগিং শব্দ হচ্ছে, বাড়িতে কোথাও একটা কাজ হচ্ছে, কার্পেন্টার কাজ করছে, ঠক 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 করে শব্দ হচ্ছে, ড্রিলিং হচ্ছে, সেটা থেকে ট্রিগার হতে পারে। তো মাইগ্রেন যদি হয়, মাইগ্রেনে কফি কারো ক্ষেত্রে ভালো কাজ করে, কারো ক্ষেত্রে করে না, উল্টে মাইগ্রেন বাড়িয়ে দেয়। যাদের ক্ষেত্রে মাইগ্রেনে কফি কাজ করে, তারা কফি খাবেন, তারা ঘরটা অন্ধকার করবেন, তারা একটু ঘুমিয়ে নিতে পারেন বা রেস্ট নিতে পারেন। কোনো শব্দ হলে সেটাকে অ্যাভয়েড করতে হবে, মানে রুম
বন্ধ রাখা, জানলা দরজা বন্ধ রাখা যাতে শব্দ না ঢোকে। গরম জলে চান করতে পারেন। আচ্ছা। এবং অল্প অল্প জল পান করতে পারেন, সেটা একটু গরম হলে ভালো হয়, এতে মাইগ্রেনের ব্যথা কমে। তার সঙ্গে কিছু এসএস ওষুধ তো আছে, সেগুলো তো আমরা পেশেন্টদের বলে দিই, প্যারাসিটামলের সাথে মেটোক্লোপ্রোমা ইত্যাদি, সেগুলো খেতে পারেন। আর ট্রিপটান গ্রুপের ওষুধ মাইগ্রেনে এসওএস, সেটার ডোজ আছে একটা পার্টিকুলার, সেটা আমরা পেশেন্টদের অ্যাডভাইস করি এবং যারা মাইগ্রেন আছে তাদের খেতে বলি, তাতে অনেকটা ভালো থাকেন। আর কিছু প্রোফাইল্যাক্সিস আমরা দিয়ে রাখি, সেটা ম্যাগনেসিয়াম, যেগুলো আমি বলছিলাম একটু আগে, সেগুলো কিছু স্পেসিফিক ওষুধ আছে, সেই ওষুধগুলো দিয়ে রাখি, তাতে মাইগ্রেনের অ্যাটাক অনেক কম হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এর আগেও একটি ভিডিও আমরা করেছিলাম যে ব্রেনের সঙ্গে পেটের একটা রিলেশন আছে, তো আমার ঘটনা হচ্ছে যে আমার পেটের যদি কোনো সমস্যা হয় তার কারণে কি মাথা ব্যথা হতে পারে? পেটের সঙ্গে মাথা ব্যথার একটা সম্পর্ক আছে। মনে করুন কারো কনস্টিপেশন হলো, আচ্ছা, কনস্টিপেশন হলে পেটে স্টুল জমে আছে, স্টুল থেকে টক্সিক মেটেরিয়ালস গুলো তৈরি হচ্ছে, কারণ স্টুলের মধ্যে যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস গুলো আছে, পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলোকে তারা ফার্মেন্ট করে মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার, এগুলো তৈরি করে, সালফার ডাইঅক্সাইড। তো সেগুলো টক্সিনস, সেগুলো ব্লাড স্ট্রিমে কিছু ঢুকে আমাদের মাথা ব্যথা করতে পারে। এবার পেটে যদি ব্লোটিং হয়, যদি ইন্টেস্টিনাল ডাইলেটেশন হচ্ছে, ভেগাস নার্ভ স্টিমুলেশন হয়, সেই নার্ভ একটা ফিডব্যাক দেয় আমাদের ব্রেনে, সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। শুধু বলে না যার পেট ভালো তো সব ভালো, আমি বলি যার পেট ভালো তার মন ভালো, তার হার্ট ভালো, তার মেটাবলিক স্বাস্থ্য ভালো, তার মাথাও ভালো। এবং আপনি দেখবেন প্রাচীন প্রবাদ, এবং আপনি দেখবেন যার পেট ভালো আছে তার ব্রেন ফাংশন অনেক বেটার করে। যার পেট গন্ডগোল, সে একটু স্লাগিশ, একটু ডিসওরিয়েন্টেড, ল্যাক অফ কনসেন্ট্রেশন হচ্ছে, সে মনে রাখতে পারছে না, একটু খিটখিটে, এই সবগুলো আপনি খেয়াল করে দেখবেন। সুতরাং পেট ভালো রাখতে হবে। এবং আমাদের মনের স্বাস্থ্য, মেন্টাল হেলথ, এবং আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য, যেটা আমাদের ব্রেন হেলথ, সবটাই ভালো থাকবে যদি পেট ভালো থাকে। এরপরে যেটা আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে পুরুষের তুলনায় মহিলাদের মাথা ব্যথা এত বেশি কেন হয়? আপনাদের আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট থাকে মাথা ব্যথার জন্য। মাইগ্রেন মহিলাদের একটু বেশি, অ্যাংজাইটি, স্ট্রেস মহিলাদের একটু বেশি হয় অনেকগুলো কারণে। কারণ মহিলাদের অনেক কিছু দায়িত্ব সামলাতে হয়, তো পরিবার সামলাতে হয়, কাজের জায়গা সামলাতে হয়, এই সবগুলো থাকে। আর মনের দিক থেকে মহিলারা একটু দুর্বল প্রকৃতির হন কিছু কিছু ক্ষেত্রে, কয়েকজন মহিলা, সবাই নয়। আর এই যে জিনিসগুলো বলি যে এই ওষুধ খাবার প্রবণতা, যে ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে নেওয়া, এইগুলো একটু দেখেছি মহিলারা একটু বেশি করে ফেলেন। হ্যাঁ, তো সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের একটু মাথা ব্যথার প্রবণতা বেশি পুরুষ মানুষের তুলনায়। সেই জন্যই মহিলাদের মধ্যে দেখা যায় যে মাথা ব্যথা তাদের মধ্যে একটু বেশি হচ্ছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে আমরা কখন ডাক্তারবাবুর কাছে পৌঁছবো? এই যে একটু আগে আমি বললাম, যদি সাডেন থ্রবিং হেডেক হয়, হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা, চেঞ্জ ইন প্যাটার্ন অ্যান্ড ইন্টেন্সিটি, যতটা মাথা ব্যথা হচ্ছিল তার চেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সঙ্গে যদি দৃষ্টিশক্তির কোনো অসুবিধে হয়, অথবা মাথা ব্যথার সঙ্গে যদি শরীরে কোনো জায়গায় দুর্বল হয়, তাহলে খুব গুরুত্বপূর্ণ যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর তার সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং বা সিমটম বলতে পারেন, যদি বমি হয় মাথা ব্যথার সাথে, তাহলে ডাক্তারের কাছে যেতে পারে। স্ট্রোক হতে পারে বা সেরিব্রাল হেমারেজ হতে পারে। এগুলো তো গেল হচ্ছে মানে যখন মানে বিষয়টা মারাত্মক রূপ নিচ্ছে, আপনি সেইগুলোর কথা বলছেন। কিন্তু আমার যদি সাইনাসের সমস্যা থাকে, আমার যদি মাইগ্রেনের সমস্যা থাকে, এর তো চিকিৎসা আছে নিশ্চয়ই, নাকি আমি ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে আমি কাটিয়ে দেব? এবং আমি আপনি জিজ্ঞেস করলেন বলে বললাম যে কোন কোন ক্ষেত্রগুলোতে যেতেই হবে। আমি বলি যে কোনো, আমি আমার পেশেন্টদের বলি যে কোনো মাথা ব্যথাতে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, আপনি জানবেন কি করে যে আপনার মাইগ্রেন থেকে হচ্ছে কিনা? আপনি কিভাবে জানবেন যে এটা টেনশন হেডেক কিনা? আপনি জানবেন কি করে সাইনোসাইটিস থেকে হচ্ছে কিনা? অথবা আপনি কি করে জানবেন যে আপনার মাথা ব্যথার পিছনে অন্য কোনো খারাপ অসুখ লুকিয়ে আছে কিনা? সেটা তো আপনি বাড়িতে নিজে থেকে ডায়াগনোসিস করে চিকিৎসা করতে পারবেন না। তো আমার মেসেজ টু দ্য পপুলেশন, টু দ্য মাস পপুলেশন, মাস অডিয়েন্স, যে মাথা ব্যথা হলে
যে কারণেই মাথা ব্যথা হোক না কেন, সেই মাথা ব্যথা যদি ফর সাম ডিউরেশন পারসিস্ট করে, সে 10 মিনিট 1 ঘন্টার জন্য মাথা ব্যথা কমে গেল আর হলো না, তার জন্য চিন্তা নেই বিষয়। কিন্তু মাথা ব্যথাটা যদি কিছু সময়ের জন্য আপনার হয়, তাহলে আপনি ডাক্তারের কাছে যান, আপনার ব্লাড প্রেশার চেক আপ করান, দরকার পড়লে আপনার চোখের চেক আপ করান যে পাওয়ার ঠিক আছে কিনা, মানে আপনার অপটিক্যাল কোনো কারেকশন দরকার কিনা, এবং একজন চিকিৎসকের কাছে যান। আপনার বাড়ির পাশের যে চিকিৎসক আছে, যিনি আপনাকে রেগুলার দেখেন, তার কাছে যান, তিনি আপনাকে গাইড করে দেবেন কি করতে হবে। মাথা ব্যথার জন্য আপনাকে বিদেশ ভুগিয়ে চলে যেতে হবে না প্রথমেই, বা ট্রেন ধরে 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করতে হবে না। মাথা ব্যথা তো খুব সাধারণ জিনিস, কিন্তু এই সাধারণের পিছনেও যে একটা মারাত্মক বিষয় লুকিয়ে থাকতে পারে সেটা কে জানা দরকার। না হলে শুধু শুধু বিপদ মানে ডেকে আনার কোনো মানে নেই। যে আমি হয়তো, আমার হয়তো প্রেশার খুব হাই হয়ে আছে, মাথা ব্যথা করছে, আমি দোকান থেকে ওষুধ এনে খাচ্ছি, যে ঠিক আছে কমেও গেল, কিন্তু প্রেশারটা যে হাই, আপনার যে কোনো সময় যে স্ট্রোক করতে পারে, আপনার যে একটা বড় একটা বিপদ নেমে আসতে পারে, তো সেইটা নিয়ে তো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তো মাথা ব্যথা নিয়ে আমার মনে হয় সব রকম প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম। তো মাথা ব্যথা নিয়ে যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা অনায়াসে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।